বজবজ জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল উপস্থাপন করলেন অপারেশন স্টেট স্পাইন এবং কলকাতা স্পাইন ডিফর্মিটি সার্জারি ওয়ার্কশপ। এটি একটি অগ্রগামী মানবিক উদ্যোগ যা বিশ্ববিখ্যাত মেরুদণ্ড সার্জন, অ্যানাস্থেসিস্ট এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের একত্রিত করেছে, বিশেষ করে সেই সব মানুষদের জন্য যারা বঞ্চিত ছিলেন এমন একটি বিশেষায়িত চিকিৎসার সুযোগ থেকে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসকরা বহুমুখী চিকিৎসা মিশনে কলকাতায় এসেছেন। তাদের মধ্যে রয়েছেন ডক্টর আলাউদ্দিন আহমেদ, অধ্যাপক মাসিমো বালসানো, ডক্টর গিরিশ স্বামী, ডক্টর নবীন সি মুরলি এবং মিস জ্যাকলিন ক্রিচলি, মিস চেরি জাজি প্রমিন্ডা ও সার্জিও চেচেল্লি। এনারা প্রত্যেকেই তাদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে শিশুদের জন্য বিনামূল্যে অস্ত্রোপচার করেছেন, যা এই উদ্যোগের প্রধান আদর্শ। তবে এই অসাধারণ উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন অধ্যাপক ডাক্তার উজ্জ্বল দেবনাথ। প্রায় 12 জন শিশুর জীবন বদলে গেছে এই কর্মসূচির মাধ্যমে, যার মধ্যে 11 জন পশ্চিমবঙ্গের। এই মহান উদ্যোগে সুফল পেয়েছে দরিদ্র পরিবারের 8 বছরের শিশু অদ্রিজা মজুমদার। এছাড়াও অনেক শিশু আজ নতুন করে স্বপ্ন দেখেছে ও হাঁটতে শিখেছে, আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে ওএসএস মিশনের জন্য। জিমস হাসপাতালের চেয়ারম্যান কৃষ্ণকুমার গুপ্ত বলেন, যে কোনো শিশু যেন শুধুমাত্র আর্থিক অসুবিধার কারণে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত না হয়। অপারেশন স্টেট স্পাইন আমাদের সেই প্রতিশ্রুতি বহন করে। আজকে আমাদের 4টে অপারেশন আছে। খুব ডিফিকাল্ট স্কোলিওসিস, মানে একটা স্কোলিওসিস কার্ভ 100 ডিগ্রি, 80 ডিগ্রি, 90 ডিগ্রি এরকম। তারপরে নিউরোলজিক্যাল প্রবলেমও আছে একটা মেয়ের 20 বছরের। তো এই 4খানা অপারেশন করতে আমাদের রাত 12টা একটা বেজে। এখনও প্রথম দুটোতে চলছে, আমার দুটো ঘরে। আর এগুলোর জন্য স্পাইনাল কর্ড মনিটরিং লাগে, ওটাও খুব ডিফিকাল্ট। আমাদের শহরে মাত্র 2টো রয়েছে, আমরা রেন্ট করে এনে করছি। কতদিন রেস্টে থাকতে হবে ওদের? কাকে? বাচ্চাদের? হ্যাঁ, অপারেশনের পর ডিপেন্ড করে সিভিয়ারিটি ও অপারেশন। যদি কারোর বেশি সিভিয়ার কার্ভ থাকে তাদের 2 দিন থেকে 3 দিন রেস্টে থাকতে হয়। যাদের কার্ভেচার 60 থেকে 70 ডিগ্রি, খুব একটা ডিফিকাল্ট মানে তাদের 2 দিন ম্যাক্সিমাম রেস্ট, তারপরে তারপরে হাঁটানো। আপনার নাম? আমার নাম প্রফেসর ডক্টর উজ্জ্বল কান্তি দেবনাথ। আপনার নাম? তো প্রথম কবে আপনি বুঝলেন যে ওর একটা শারীরিক সমস্যা রয়েছে পিঠের শিরদাঁড়া? তখন আমি বুঝতে পেরেছি যে ওর পিঠটা আস্তে আস্তে কিভাবে বুঝলেন? ও হাঁটতো সে সময় বুঝতে পারতো, শুয়ে থাকতো তখন আমি বুঝতে পারতাম। হ্যাঁ, যখন হাঁটা চলা শিখেছে তখনই বুঝতে পেরেছি ঝুঁকে চলছে। হ্যাঁ, আস্তে আস্তে পিঠটা যখন নিচু হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে আমার ফিজিতেই নিয়ে আসতো। না ও কি ব্যথা অনুভব করতো? না না, কোনো ব্যথা বোঝার কিছু ব্যাপার ছিল না। আপনার সন্দেহ হওয়াতে আপনি পিজিতে নিয়ে গেলেন? পাটাও তো ব্যথা ফিজিতেই হয়েছিল। আচ্ছা আচ্ছা, পায়ের জন্য অনেক কিছু অসুবিধা, কিন্তু পায়ের জন্য পিঠটা ওর মাত্র ঢেকেই যাচ্ছে। তারপর বিছানায় বসে করো? বিছানায় বসে পড়াশোনা করতে গেলে তো একটু ঝুঁকে বসতে হয়, তখন কি কোনো অসুবিধে ফিল করো? আচ্ছা, আপনাকে উনি ডাক্তারবাবু কি এরকম কিছু বলেছেন যাতে বেশি ঝুঁকে পড়াশোনা না করে বা এরকম ধরনের? মানে উজ্জ্বল স্যার হচ্ছে আমাদের ভগবান সত্যিকার, আর উজ্জ্বল স্যার ছিল বলে আমাদের মেয়েরা বেঁচেছে, ওর জন্যই মেয়ে ভালোবাসে ওনার জন্য।